আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসআলা ভিত্তিক আলোচনা শুনব। বাথরুমে বা গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করার বিধান সম্পর্কে একটু আলোচনা শুনব কোরআন হাদিসের আলোকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম, হে আদম সন্তান, তোমাদেরকে আমি পোশাক দান করেছি। ইউয়ারি সাওআতিকুম, তোমাদের যাতে তোমরা লজ্জাস্থান ঢেকে রাখতে পারো বা রাখো। অতএব এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে লজ্জাস্থান ঢেকে রাখা আল্লাহর একটা নিয়ামত ও নির্দেশ। লজ্জাস্থান ঢেকে রাখা আল্লাহ পাকের একটা নিয়ামত ও নির্দেশ। যদিও বাথরুমে উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে গোসল করা, যেখানে কেউ না দেখে, বদ্ধ বাথরুম, এরকম বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা হারাম নয়, নাজায়েজ নয়, কিন্তু এটা আল্লাহ রসুল নিরুৎসাহিত করেছেন এবং না করার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহু আহাক্কু আন ইউস্তাহ্যাম মিন, যে আল্লাহকে সবচেয়ে বেশি লজ্জা করা উচিত, আল্লাহর সামনে সবচেয়ে বেশি লজ্জা করা উচিত। তাই বাথরুমে বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, কিন্তু এটা সবচেয়ে নিকৃষ্ট জায়েজের মধ্যে অন্যতম একটি বিষয়। কেন না জায়েজের মতো এটা, বা কেন করা উচিত নয়? বাথরুমে উলঙ্গ হয়ে বা বিবস্ত্র হয়ে গোসল করলে 10টা ক্ষতি রয়েছে। 10টা ক্ষতি। 1 নাম্বার, লজ্জা কমে যায়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, যখন কারো লজ্জা কমে যায় তখন তোমার যা ইচ্ছা তাই করো, সে যা ইচ্ছা তাই করতে পারে, লজ্জা কমে যায়। বাথরুমে উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে গোসল করলে লজ্জা কমে যায়। 2 নম্বর, আস্তে আস্তে ঈমান দুর্বল হতে থাকে। বাথরুমে উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে গোসল করলে আস্তে আস্তে ঈমান দুর্বল হতে থাকে, কারণ লজ্জা ঈমানের অংশ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। 3 নম্বর, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে কিছু রোগ শোক সৃষ্টি হয়, যেমন মূত্রদানি বা মূত্র সংক্রান্ত রোগ, ওয়াসওয়াসা রোগ এবং বিভিন্ন রোগ সৃষ্টি হয়। বিশেষ করে ওয়াসওয়াসা রোগ সৃষ্টি হয়। বাথরুমে উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে গোসল করলে ওই মূত্র সংক্রান্ত রোগ এবং ওয়াসওয়াসা রোগ বিশেষ করে সৃষ্টি হয়, যে একবার ধোয়ার পরে আরও ধুতে চায়, 3বার ধোয়ার পরে আরও ধৌত করতে চায়, এই মনে হয় পরিষ্কার হচ্ছে না বা হয়নি, এরকম ওয়াসওয়াসা রোগ সৃষ্টি হয়। 4 নাম্বার, ফেরেশতারা এই অবস্থায় দুঃখ প্রকাশ করে। প্রত্যেকের সাথে ফেরেশতা থাকে, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে ফেরেশতারা তার থেকে দূরে সরে যায় এবং দুঃখ প্রকাশ করতে থাকে। 5 নাম্বার, ইবলিস এবং অন্য শয়তানরা লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করতে থাকে, যেটা মুমিনের জন্য খুবই দুঃখজনক। বিবস্ত্র হয়ে গোসল করলে ইবলিস এবং অন্যান্য শয়তানরা লজ্জাস্থান নিয়ে, গুপ্ত স্থান নিয়ে খেলাধুলা করতে থাকে, যেটা মুমিনের শান নয়। 6 নম্বর, উলঙ্গ অবস্থায় মারা গেলে, বাথরুমে বিবস্ত্র অবস্থায় মারা গেলে দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হতে হবে, ফেরেশতাদের কাছে লজ্জিত হতে হবে, আল্লাহর সামনে লজ্জিত হতে হবে। তাই বিবস্ত্র হয়ে গোসল না করা। 7 নম্বর, নিজের জীবনের মধ্যে একটা হতাশা চলে আসে। বাথরুমে বিবস্ত্র হয়ে বা উলঙ্গ হয়ে গোসল করলে নিজের জীবনের মধ্যে একটা হতাশা চলে আসে। 8 নম্বর, বিবস্ত্র হয়ে গোসল করলে চোখের জ্যোতি কমে যায় এবং মানুষের সামনে ইজ্জত কমে বেইজ্জতি হতে থাকে। 9 নম্বর, নেক কাজের প্রতি আকর্ষণ কমে খারাপ কাজের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। 10 নম্বর, খারাপ কাজে অনেক আনন্দ বেড়ে যায় এবং ভালো কাজে বিরক্তি, অলসতা সৃষ্টি হতে থাকে। এই 10টি ক্ষতি রয়েছে বাথরুমে উলঙ্গ হয়ে বা বিবস্ত্র হয়ে গোসল করলে। যদিও নাজায়েজ নয়, হারাম নয়, যদি কেউ না দেখে এরকম বাথরুমে গোসল করা, উলঙ্গ হয়ে গোসল করা নাজায়েজ না, সম্পূর্ণ হারাম নয়, কিন্তু যে ক্ষতি রয়েছে সেই ক্ষতির দিকে লক্ষ্য করে আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন, যে তোমরা যে কমপক্ষে গুপ্ত স্থানের অংশটুকু বা একটা গামছা পরে বা একটা শর্ট প্যান্ট বা হাফ প্যান্ট পরে
বা যেভাবে গুপ্ত স্থান ঢেকে বাথরুমে গোসল করা উচিত। একবারে বিবস্ত্র হয়ে গোসল করা মুমিনের শান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।